সিলেট রাতারগুলে নিখোঁজের ৮ ঘণ্টার পর কিশোরের মরদেহ উদ্ধার। সিলেট মাদকস পুলিশের কাছায় ২ যুবক। কাউন্সিলর আজাদের বাসায় হামলাকারী ৪ জন কারাগারে। এসএসসি ও সমমানের পরীক্ষা কাল থেকে শুরু, তবে সিলেটে ৯ জুলাই। সিলেট রাতারগুলে নিখোঁজের ৮ ঘণ্টার পর কিশোরের মরদেহ উদ্ধার। সিলেটে রাতারগুল পর্যটন কেন্দ্র বেড়াতে গিয়ে পানিতে ডুবে শামীম নামে ১৬ এক কিশোর মারা গিয়েছে। শনিবার ২৯ জুন দুপুর ১২টায় পানিতে নেমে নিখোঁজ ৮ ঘণ্টার পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শামীম সিলেট নগরী বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে। স্থানীয় পুলিশের সূত্র জানা গেছে, গত শুক্রবার রাতারগুল বাইকে নিয়ে বেড়াতে গিয়েছে ৪ জন কিশোর। সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেওয়াঘাটে চিড়ে দিয়ে চেঙ্গিরখাল নদীতে পানিতে নেমে তারা। এ সময় শামীম পানিতে তলিয়ে যায়, তবে অন্যান্য ৩ জন পারে উঠে আসে। এক পর্যায়ে আশপাশের লোক ও পুলিশ সদস্যরা নিখোঁজের কিশোরের সন্ধান চালানোর গতকাল উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার অভিযান বন্ধ করা হয়। পর আজ শনিবার সকাল থেকে এই ঘাটে এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুনু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন। সিলেটে মাদকস পুলিশের কাছায় ২ যুবক। সিলেটে ৯৮ বোতল ফেন্সিডিল সহ পুলিশের হাতে আটক হয়েছে ২ যুবক। শনিবার ২৯ জুন দুপুরে শহরতলি বটেশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন শাহপরান থানার পরিদর্শক তদন্ত ইন্দোলাল ভট্টাচার্য রাজক। কাউন্সিলর আজাদের বাসায় হামলায় ৪ জন কারাগারে। সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসায় হামলার ঘটনায় আটক ৪ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার ২৯ জুন সন্ধ্যা ৭টার দিকে শাহপরান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার রাতে শাহপরান থানায় অভিযোগ করেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এতে ১৪ জন অভিযুক্ত নামসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা কাল থেকে শুরু, তবে সিলেটে ৯ জুলাই। সিলেট বিভাগে বাদ দিয়ে চলিত বৎসরে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল রবিবার। পরীক্ষার রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট ও ১২ আগস্ট। ২১ আগস্টের মধ্যে ব্যবহৃত পরীক্ষা শেষ করতে হবে। এদিকে সিলেটে বন্যার পরিস্থিতি দেখা দেওয়ায় সিলেট বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছানো আগামী ৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষার আগের রুটিন অনুযায়ী যথাযথ রীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের আমাদের সিলেটের আলোচিত সংবাদ।